হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। সো আজকে তোমাদেরকে আমি কিছু কোয়ারিজের অ্যান্সার দিয়ে দেবো। সেটা হচ্ছে, তোমরা অনেকেই জিজ্ঞেস করো যে গরমে কি মেকআপ করার জন্য এসি প্রয়োজন হয়, মানে সোয়েট প্রুফ আর ওয়াটার প্রুফ মেকআপ করলেও কি এসির প্রয়োজন হয়। তো সোয়েট প্রুফ আর ওয়াটার প্রুফ যে মেকআপটাই করো না কেন, সেটা হচ্ছে তোমাদের ওপর থেকে তোমাদের মেকআপটাকে ওয়াটার রেজিস্ট্যান্স করবে, বাট তোমাদের ইন্টারনালি যে ঘামটা হবে সেই ঘামটাকে কখনোই কোনো মেকআপ বা কোনো প্রোডাক্ট কোনো কিছুই সেটাকে রোধ করতে পারবে না। তো তার জন্য তোমাদেরকে প্রপার প্রোটেকশান নিয়ে মেকআপটা করতে হবে। এখন বাজারে অনেক রকমের ম্যাজিক ড্রপই এসেছে, সেইগুলো ইউজ করে তোমরা মেকআপটাকে অনেক লং লাস্টিং এবং সোয়েট প্রুফ করতে পারো। কিন্তু তার জন্য তোমাদেরকে প্রথমে প্রিপারেশন অনেক কিছু নিতে হবে। তো ফেসের কাছে যা গরম আমাদের এখানে পড়ে, তো ফেসের কাছে সবসময় অলওয়েজ একটা ফ্যান রাখতেই হবে। আর মেকআপ করার সময় এসি থাকলে তো খুবই ভালো, আর যদি এসি কারোর বাড়িতে না থাকে তো একটা ফ্যান অবশ্যই রাখতে হবে। আর তোমরা মেকআপটা করার আগে সবসময় এক কাজ করবে, যে ঘামটাকে সবসময় ভালো করে মুখের মধ্যে ঘামটাকে অ্যাবজর্ব করিয়ে নিয়ে বা ঘামটাকে বন্ধ করে তারপরে মেকআপটা করবে। তার জন্য ফার্স্ট অফ অল এই গরমে তোমরা একটু আইস কিউবকে রুমালের মধ্যে রেখে ফুল ফেসে ভালো করে ড্যাব ড্যাব মোশনে লাগিয়ে নিলে ঘামটা অনেকটা বন্ধ হয়ে যায়। তারপর তোমরা ময়শ্চারাইজার এবং প্রাইমার অ্যাপ্লাই করবে। প্রাইমারটা সবসময় অ্যাপ্লাই করবে ম্যাট প্রাইমার, আর বা তোমরা যে কোনো ম্যাজিক ড্রপও ইউজ করতে পারো। এখন অনেক রকম কোম্পানির ম্যাজিক ড্রপই বাজারে অ্যাভেলেবেল। তো তোমরা ম্যাজিক ড্রপ ইউজ করে মেকআপটাকে অলওয়েজ সোয়েট প্রুফ করতে পারো। আর এতে মেকআপটা অনেকক্ষণ লং লাস্টিং হয়। আর যতটা পরিমাণ ব্রাইটকেও বলে দেবে যে মেকআপটাকে অনেকটা যত্ন করে রাখার জন্য। অ্যাকচুয়ালি অনেকেই আছে মেকআপটা করে নেয় কিন্তু সেটাকে নিয়ে যত্ন করে রাখে না। তো মেকআপটাকে অনেকটা যত্ন করে কেয়ার করে রাখতে হবে। এই কিছু ইচিং হলে সেটাকে খুঁটে দেওয়া বা যাই হোক ঘষে দেওয়া, এই জিনিসটা যেন না করে। তো তখন দেখবে যে ঘামটা যেটা হবে সেটাকে টিস্যু দিয়ে বা ড্রাই টিস্যু দিয়ে অ্যাবজর্ব করালে সেটা অ্যাবজর্ব হয়ে মেকআপটা অ্যাজ ইট ইজ থাকবে। ঠিক যেমনভাবে আমি প্রসেস অ্যাপ্লাই করে দেখিয়েছি, এর আগেও ওয়াটারপ্রুফ মেকআপ সোয়েট প্রুফ দেখিয়েছি, তো সেরকমভাবেই করবে। তো আজকের এই মেকআপটাকেও আমি ঠিক সেইভাবেই করছি। অ্যাফ্লেটজার প্রোডাক্টটা ইউজ করেছি এবং অ্যাফ্লেটজার ম্যাজিক ড্রপ ইউজ করেছি, অ্যাফ্লেটজার কনসিলার প্যালেটও আমি এখানে ইউজ করেছি। তো সেটা ইউজ করে আমরা মেকআপ করেছি। তোমরা এখানে অ্যাফোর্ডেবল প্রাইসে ডার্মা দিয়েও গরমকালে তোমরা মেকআপ করতে পারো। এক্ষেত্রে তোমরা ম্যাট প্রাইমার ইউজ করবে এবং ট্রান্সলুসেন্ট পাউডারটা যেটা ওয়াটারপ্রুফ যেন হয় সেটা সবথেকে মাথায় রাখবে, যেন ওয়াটারপ্রুফ হয়। তোমরা সপারেলের ওয়াটারপ্রুফ যে ট্রান্সলুসেন্ট পাউডারটা আছে সেটা ইউজ করতে পারো এবং মেকআপটাকে খুব যতটা পরিমাণ লেয়ারটাকে কম করার চেষ্টা করবে এবং মেকআপটাকে খুব ভালোভাবে ব্লেন্ড করে ফেসের মধ্যে বসিয়ে দেবে। আর ক্লায়েন্টকে সবসময় একটু কুল ডাউন করে মেকআপটা করার চেষ্টা করবে। তো তারপরে ফুল ফেসে মেকআপটাকে কমপ্লিট করে ভালো করে ব্লেন্ড করে নেবে এবং তারপরে যা স্টেপগুলো আছে সেগুলো ফলো করবে। হাইলাইট করবে, ব্লাশার করবে, ক্রিম ব্লাশার করতে পারো, বা সবসময় মেকআপটাকে একটু ম্যাটের দিকে রাখার চেষ্টা করবে। আর পাউডার দিয়ে খুব ভালোভাবে ফুল ফেসকে সেট করবে। যত ভালো পাউডার দিয়ে সেট করবে মেকআপটা তত লং লাস্টিং হবে। তো পাউডার দিয়ে ভালো করে ফুল ফেসটাকে সেট করে নিয়ে তারপর যা যা প্রসেস আছে, আই মেকআপ কমপ্লিট করবে। আই মেকআপটা যদি কেউ আগে করে নেওয়ার ব্যাপার থাকে তো আই মেকআপটা আগেও করে নিতে পারো। আমি অ্যাকচুয়ালি আই মেকআপটা পরে করে বেশি কমফোর্টেবল হই, তো আমি সেক্ষেত্রে আই মেকআপটা সবার শেষেই করি। তারপরে সবসময় ওয়াটারপ্রুফ প্রোডাক্ট ইউজ করার চেষ্টা করবে যেহেতু গরমকাল, সেই কথাটা মাথায় রেখে। আর আর আরেকটা জিনিস সেটা হচ্ছে তোমরা ফেসটাকে সবসময় পাউডার দিয়ে খুব ভালোভাবে সেট করবে। ফুল ফেসটাকে পাউডার দিয়ে যত ভালোভাবে সেট করবে মেকআপটা তত লং লাস্টিং হবে। আমি এখানে যে মেকআপটা আজকে দেখিয়েছি সেটা তোমাদেরকে নিউড মেকআপ দেখিয়েছি। আই মেকআপটাকে দেখো একদম আমি সিম্পল রেখেছি, স্মোকি আইজের মধ্যে করেছি। আর আমি সেটিং স্প্রে অ্যাপ্লাই করছি। সেটিং স্প্রেও তোমরা খুব একটা ভালো সেটিং স্প্রে ইউজ করবে। তোমরা অ্যাফ্রেজার সেটিং স্প্রে ইউজ করতে পারো, নাহলে তোমরা আরবান ডিকের সেটিং স্প্রেও ইউজ করতে পারো, ঠিক আছে। আর নইলে তোমরা ক্রায়োলনের ডার্মারও সেটিং স্প্রে আছে, সেটাও তোমরা ইউজ করতে পারো। আর তারপরে আমি দেখো কলকা করে লিপস্টিক পরিয়ে দিয়ে ফুল লুকটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও। আর আমার চ্যানেলটাকে লাইক করে শেয়ার করে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিতে ভিডিও আপলোড করে নোটিফিকেশন অবশ্যই করে পাও তোমরা। তো আজকে এইটুকুই, টাটা।